আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো। দুজনে মিলে আমরা অনেক মাছ পেয়েছি। দেখ, নৌকা প্রায় ভরে গেছে মাছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। অনেকদিন পর আজকে হঠাৎ করে এত মাছ পেলাম। মনটা একদম মাছ দেখে খুশি হয়ে গেছে আমার, বুঝলি? এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারলে তাহলে আমরা অনেক টাকা পাবো। তা দিয়ে আমাদের সংসারটা ঠিকভাবে চলবে, কি বলিস? আমি ভেবেছি এই টাকাগুলো সংসারে খরচ করব না। সংসার এমনিও তো চলছে। সংসারে খরচ করবে না তার মানে কোথায় খরচ করবে? আমাদের নৌকার অবস্থাটা দেখেছিস? কত জোড়াতালি দিয়ে এটা দিয়ে আমরা কষ্ট করে মাছ ধরছি। এবার যেহেতু এত মাছ পেয়েছি একসাথে, সেগুলো বিক্রি করে নতুন একটা নৌকা কিনবো। এরপর থেকে সেই নৌকায় করে মাছ টানবো। কথাটা একদম খারাপ বলিসনি বন্ধু। আসলে আমাদের এখন একটা নৌকা দরকার। বন্ধু, কত কষ্ট করে এই ভাঙাচোরা নৌকাটা দিয়ে মাছ ধরছি। এত মাছ যে পেয়েছি সেটাই অনেক। এবার অবশ্যই নতুন নৌকা করাবো। হ্যাঁ, অনেক মাছ হয়েছে, এখানে থেকে তো আর লাভ নেই। চল বন্ধু, বাড়ির দিকে চল, বাজারে বিক্রি করতে নিয়ে যাব মাছ। তা দেখছি ভালোই মাছ পেয়েছো। কেমন দিচ্ছে মাছের দাম? ওপরওয়ালার ইচ্ছায় ভালোই মাছ পেয়েছি। দাম তেমন একটা দিচ্ছি না, অল্প দামেতেই বিক্রি করে দিচ্ছি। সবাই কিনতে পারবে। তোমাকে দেবো নাকি? না না, আমি আবার টাকা দিয়ে মাছ কিনবো কেন? আমি তো টাকা ছাড়াই মাছ নিয়ে যাই। কে তোমাকে টাকা ছাড়া মাছ দেয় গিয়ে দেখো। এর আগেও তুমি মাছ নিয়েছো, টাকা দাওনি। তোমাকে আমরা আর কোনো ধরনের মাছ দিতে পারবো না, বলে দিলাম। দেখেছো ওদের কথার অবস্থা কেমন? আমাদের নাকি মাছ দেবে না। আমাদের মাছ না দিলে বিক্রি করবে কার কাছে শুনি? এখন আমাদের বিক্রি করবার মানুষের অভাব নেই। এখানে তো সব মাছ ওঠাইনি, বাড়িতে আরও মাছ বরফ দিয়ে রেখে এসেছি। সেগুলো শহরে চালান করে দেব। শহরে আমাদের খদ্দের আছে। এখানে এখন মাছ বিক্রি করি, গ্রামে এমন কম দামে বিক্রি করি, তারপর টাকা পাই না। বিক্রি করে কোনো লাভই হয় না। আমাকে মাছ দেবে না? এত বড় সাহস তোমাদের! মাছ খেতে যদি এত ইচ্ছা করে নিজে ধরে খাও, আমাদের কাছে এসে ঝামেলা করো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমরা কেমন করে মাছ আমাদের না দিয়ে গ্রামে থাকো। ঝামেলা করো না। এই মাছের টাকা দিয়ে এবার নতুন একটা নৌকা গড়াবো। পরে আবার মাছ পেলে তোমাদের দেব। এখন বাকিতে বিক্রি করব না। যাও তো এখান থেকে। কি গো, আজকে তো অনেক মাছ পেয়েছো, তারপরও তোমার মুখটা এমন মলিন কেন? বাজারে আবার কারোর সাথে ঝগড়া করে এসেছো নাকি বাড়িতে? তোমার তো আবার ঝগড়া করার অভ্যেস আছে। আরে মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, তার উপর তুমি আবার বকবক করো না গিন্নি। আমি তো সেটাই জানতে চাচ্ছি, কেন তোমার মন মেজাজ খারাপ হয়ে আছে? কি হয়েছে সেটা আমাকে বলো, তাহলে তো আমি আর বকবক করব না। সব কথাই তোমাকে শুনতে হবে? কোনো কথা তোমাকে না বলে থাকা যায় না। মুখ দেখি তুমি সবকিছু বুঝে পেলো। হ্যাঁ, আমি তোমার বউ, আমি বুঝবো না তো কে বুঝবে? আমি অবশ্যই সবকিছু বুঝে ফেলি। বাজারে জগার সাথে আমার আর মদনের ঝগড়া হয়েছে। জগার বউও ছিল সেখানে। আজকে বাকিতে মাছ নিতে এসেছিল, দিইনি, না করে দিয়েছি। একদম ভালো করেছো। এর আগেও কতবার মাছ নিয়ে সে টাকা পরিশোধ করেনি, আবার তুমি তাদের মাছ দিতে যাবে কেন? এ মাছ দিয়ে তুমি বলেছো না শহরে বিক্রি করে নতুন নৌকা কিনবে? ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি। ভালো কথা। আমি আর মদন মিলে একটি নৌকা দেখেছি, নদীর ঘাটে সেটা বাঁধা আছে। তোমাকে সেটা দেখাবো তা তো মনেও নেই। ও আচ্ছা, নৌকাও কেনা হয়ে গেছে। এদিকে আমি কিছুই জানি না। আমি তো আর এ ঘরের কেউ নই। আমার ভুল হয়েছে, আমি তোমাকে বলতে ভুলে গেছি। তুমি তুমি এখনই আমার সাথে চলো নদীর ঘাটে, তোমাকে গিয়ে নৌকাটা দেখিয়ে নিয়ে আসি। চলো চলো। আজকে তুমি ওখানে কিছুই বললে না, একদম চুপচাপ ছিলে। তুমি তো এমনটা নও। হঠাৎ করে কি হয়েছে? ওরা আমাদের সাথে যে ব্যবহার করেছে তাতে তো আমি ভেবেছি তুমি ওদের উঠে মারবে। আজকে তো ওদের কথার কোনো প্রতিবাদই করলে না। সব সময় মাথা গরম করে কাজ করতে হয় না, কখনো কখনো একটু মাথা ঠান্ডা করেও কাজ করতে হয়। সেই জন্যই আজকে আমি চুপ ছিলাম। তা মাথা ঠান্ডা হয়েছে? এখন মাথা ঠান্ডা করে কি ভাবলে তুমি? হ্যাঁ, অপমানের কোনো প্রতিশোধ নেবে না?
অবশ্যই আমি প্রতিশোধ নেব, সেটাই তো সারাদিন বসে ভেবেছি। কি প্রতিশোধ নেবে তুমি? সারাদিন বসে কি ভাবলে আমাকে বলো। আরে ওরা তো নতুন নৌকা কিনতে চাচ্ছে, নৌকা চালিয়ে যে মাছ ধরবে, আমি তো ওদের সেই অবস্থায় রাখবো না। আমি ভেবেছি ওরা যখন বাজার থেকে রাত করে ফিরবে, এমন মারবো দুটোকে, জীবনেও আর মাছ ধরতে যেতে পারবে না। তাহলে এটা তুমি ভালো জিনিসই ভেবেছো। আমিও চাই তুমি ওদেরকে ইচ্ছে মতো মারো, একদম হাত পা ভেঙে দাও দুটো। তবে দুটোকে একসাথে মারা যাবে না, তাহলে আর একটা ঝামেলা। দুটোর সাথে তুমি আর আমি তো পারবো না। দুটোকে মারতে হবে না, কানাইকে একাই যদি আমরা মারতে পারি তাহলে মদন আর কোনোভাবেই একা মাছ ধরতে পারবে না। তখন দেখবে সবকিছু ওদের ভেস্তে গেছে। এটা তুমি ঠিক কথাই বলেছ। তাহলে কালকেই রাতে প্রতিশোধটা নিতে হবে, কি বলো? অবশ্যই কালকে রাতেই ওই কানাইকে উচিত শিক্ষা দেবে তুমি। আমিও তোমার সঙ্গে থাকবো। কিরে মদন, বন্ধু, তোকে না বললাম আজকে মাছ ধরতে যাব না? গতকাল অনেক মাছ পেয়েছি, আজকে আর যাব না। তুই আবার আজকে চলে আসলি যে? সে তো আমার ভালোভাবেই মনে আছে যে আজকে আমরা মাছ ধরতে যাব না। আমি মাছ ধরবার জন্য তোদের বাড়ি আসিনি, অন্য কিছু কথা বলতে এসেছি এখানে। আরে মদনদা, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এখানে এসে বসো, তারপর তোমার কথা বলবো, শুনছি। না না, আজকে আর আমি এখানে দাঁড়াবো না। আমার আরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। সহজে তো আর কাজ করবার সুযোগ পাই না, মাছ ধরতেই তো যেতে হয়। আজকে কানাই বলল মাছ ধরতে যাবে না, সেজন্য একটু কাজের সুযোগ পেয়েছি। মাঝে মনে হলো তোমাদের বাড়িতে এসে কিছু কথা তোমাদের জানানো দরকার, সেজন্যই আসলাম। আচ্ছা ঠিক আছে বাপু, বুঝেছি। তুমি অনেক ব্যস্ত মানুষ। এখন বলো, তুমি কি বলতে এসেছিলে? কালকে তুই আর আমি তো জগার সাথে ঝামেলা করলাম। জগা কিন্তু ভালো মানুষ না। সারা রাত বাড়িতে বসে আমি সেটাই ভেবেছি, ঘুমাতে পারিনি। দুনিয়ার সবাইকে বিশ্বাস হলে ওই জগাকে আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। ওর বউটা ভালো না, সব সময় ওকে আর উস্কে দেয় আর একটু। ও যে কোনো সময় বিপদ ঘটিয়ে ফেলতে পারে, আমাদের সাবধানে থাকতে হবে। আরে ওসব নিয়ে চিন্তা করিস না, ওর এত বড় সাহস হয়নি আমাদের সাথে এসে ঝামেলা করবে। ঝামেলা করলে কি তুই আমি দুজনই আছি না? তা তো অবশ্যই আছি, তাও তোকে একটু সাবধান করে দিয়েই গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, আমি যাই। হ্যাঁ, তুমি তো আমার সাথে আসলে, কাজটা ঠিকঠাক মতো করতে পারবে তো? আমি কি তোমার সাথে আজকে নতুন কোনো কাজ করছি নাকি? সব সময় তো আমি তোমার সাথে ছিলাম। কোনো কাজে কি ব্যাঘাত ঘটেছে তোমার? এমন কি হয়েছে আমার জন্য তোমার কাজ ঠিকঠাক মতো হয়নি? তেমনটা কখনোই হয়নি, তুমি আরও আমার কাজকে সহজ করে দিয়েছো। তাহলে তুমি আজকে এভাবে ভয় পাচ্ছ কেন? কানা এদিকে আসুক না, তুমি শুধু ব্যাটাকে ধরবে, দেখবে এত জোরে বাড়ি দেবো লাঠি দিয়ে মাথা ফেটে যাবে ওর। আরে না না, একদম মাথা ফাটিয়ে দিও না। আরে হাত পা ভেঙে দাও, মাথা ফাটাতে গেলে মরে গেলে আরো অনেক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সেটাই করব। কিন্তু ব্যাটা এখনো আসছে না কেন? ওই তো ওইদিকে একটা বাতি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এইদিকেই আসছে। বাতিটার যে কি হয়েছে, ঠিকঠাক মতো কাজও করছে না, বন্ধ হয় আবার জলে দাও। একি তোমরা কারা? জগা এবং মাধবী না? বাতির আলোয় ঠিক মতো দেখতেও তো পাচ্ছি না। আমরা কারা সেটা জেনেও তোর কোনো দরকার নেই, তোকে উচিত শিক্ষা দিচ্ছি, দাঁড়া। বাবারে, ও লাগছে, মেরে ফেললো ওরে বাবা। কত শখ করেছিলে নতুন নৌকা কিনে তুমি আর মদনদা মিলে মাছ ধরবে। আজকে তুমি বিছানায় পড়ে আছো, আর কোনোদিন মাছ ধরতে পারবে কিনা সেটাও বুঝতে পারছি না। তোমাকে এমন দেখে আমার প্রচন্ড খারাপ লাগছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মোটেও ভালো লাগছে না। তুমি এভাবে কেঁদো না গিন্নি। তুমি যদি কাঁদো তাহলে তো আমি আরো ভেঙে পড়ব। এমনিতেই তো নিজের উপর আমি খুবই দুর্বল হয়ে পড়েছি, তার উপর যদি তোমাকে দেখি তুমি সবকিছু ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে আছো, তখন তো আমার আরো খারাপ লাগবে। তোমার এমন অবস্থা করলোটা কারা? আমি যদি তখন তোমার গলার স্বর শুনে সেখানে না যেতাম, তাহলে তো ওরা নিশ্চয়ই তোমাকে মেরে ফেলতো। আমি ঠিক বলতে পারছি না কারা ছিল, তবে আমার জগা এবং তার বউ মাধবীকেই মনে হয়েছিল। ওদের সাথেই তো আমার শত্রুতা, ওরাই হয়তো এমনটা করেছে। কালকে মদনদা এসে আমাদের অনেক সতর্ক করে গেলেন।
আমরা তার কথা শুনলাম না। তার কথা শুনলে তোমার এই অবস্থা হতো না। তার কথা শোনা তোমার দরকার ছিল। আমি যদি তখন বুঝতে পারতাম মদনের কথাই সত্যি হবে, তাহলে তো আমি আরো ভালোভাবেই সতর্ক হতাম। আমি তো তেমন একটা গুরুত্ব দিইনি, সেজন্য আমার এই পরিণতি হয়েছে। তুমি ঠিক সময় না গেলে হয়তো আর বাঁচতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও। মদনদাকে খবর দিয়েছি, তিনি আসলে আমাকে ডেকে দিও। আমি পেছনে কাজ করছি। কানাইকে আমি এতভাবে বললাম, ও তো আমার কোনো কথাই শুনলো না। এখন একটা অঘটন ঘটিয়েছে, ওকে নিয়ে আর পারি না। কি অবস্থা করেছে মেরে ওরে বাবা! আমি কত কিছুই তো করি, তাও তো শোনো না। কালকে আমি যদি ঠিক সময় না যেতাম তাহলে হয়তো মারাই যেত। কানাইয়ের সাথে কথা হলো, তুমি মনে হয় তখন ঘরে ছিলে না। অনেকক্ষণ হয়েছে আমি এসেছি, তোমাকে দেখিনি। কানাই বলল জগা এবং তার বউ মাধবী নাকি এমনটা করেছে। আমার কাছেও তেমনটাই বলেছে, তবে সে নিশ্চিত নয়। আমরা তো আর তাদেরকে ধরতে পারি না। তুমি তো ভালো করেই জানো মদনদা ওরা কেমন লোক। আমরা যদি ওখানে যাই, উল্টে ওরা আমাদের সাথেই ঝামেলা করবে। আমরা ওদের কিছুই করতে পারবো না। না না, সেখানে যাওয়ার কোনো দরকার হবে না। আমরা ওদের কাছে গিয়ে কোনো লাভ হবে না, উল্টো ওরাও আমাদের অপমান করবে। তার চেয়ে ভালো এখন কি করবে সেটা ভাবো। নদীতে তো আমি একা গিয়ে মাছও ধরতে পারবো না। তোমার সংসারেও তো টাকা পয়সা দরকার আছে চিকিৎসা করানোর জন্য। আমি সেটাই ভাবছি। অনেকদিন হয়তো বিছানায় পড়ে থাকতে হবে। আমি চাচ্ছি তোমার সাথে মাছ ধরে তোমাকে সাহায্য করতে। আমারও লাভ হবে, দুটো পয়সা আসবে ঘরে। কি বলছো তুমি? তুমি মাছ ধরবে? না 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 না। তুমি আর না করো না মদনদা। নৌকা তো তোমরা কিনেছো, তুমি তো মাছ ধরার সঙ্গীও পাবে না। আমি না হয় তোমার সাথে কাজ করি, তুমি কিছু বলো না আর। আচ্ছা ঠিক আছে, তাহলে তো একটা উপায় বের হলো। সংসারটা চলবার একটা উপায় হলো, পরে দেখা যাবে। আমি একটু আমাদের মাছের ক্রেতার সাথে কথা বলে দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কি গো মদন, আরে আমি তো মনে মনে তোমাদেরকে খুঁজছিলাম। তা গত 2-3 দিন হয়ে যাচ্ছে তোমরা আমাকে কোনো মাছ দিয়ে যাচ্ছ না। এদিকে তো আমার মাছের চালান একদম বন্ধ হয়ে আছে। এভাবে চললে আমার কি হবে বলো তো? আমি তো তোমাদের পাওনা কখনো বাকি রাখি না, সব সময় টাকা দিয়ে দিই। তাহলে মাল দিচ্ছ না কেন? ওইদিকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে, সেই জন্যই আপনাকে মাছ দিতে পারছি না আমরা। কি বলছো কি? ওদিকে আবার কিসের কাণ্ড হয়েছে? কই আমি তো কিছুই জানি না। আমাদের গ্রামের খারাপ লোকেরা কানাইকে ইচ্ছে মতো মেরেছে। গত 2-3 দিন ধরে বিছানায় পড়ে আছে, সেজন্য আমরা কোনোভাবেই মাছ ধরতে পারছি না। সেটাই আপনাকে বলতে আসলাম, আর আমাদের সাহায্যের প্রয়োজন সেটা জানাতে আসলাম আর কি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। না, কোনো সমস্যা নেই। তোমাদের যত রকমের সাহায্য দরকার আমি তোমাদের সাহায্য করব। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের নিজেদের কাজ ঠিক মতো করো। দোষীদের অবশ্যই তোমরা শাস্তি দেবে। অবশ্যই আমরা দোষীদের শাস্তি দেব। সেই জন্যই আপনার আমাদের গ্রামের দিকে যেতে হবে, সেখানে আপনি আমাদের সাহায্য করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুমি এখন তাহলে চলে যাও। আমি আমার কাজ শেষ করে তারপর গ্রামের দিকে আসব। আচ্ছা ঠিক আছে। ওদিকটা কি হয়েছে? সব কি কথা শুনেছো তুমি? আমি শুনে শুনে আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেছে। কোন দিকের কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। আমাকে আগে তুমি বুঝিয়ে বলো। আরে বাবা, কানাই আর তার বউ বনলতার কথা বলছি। তাদের কাণ্ড কারখানা দেখে গ্রামবাসী সবাই তো হাসি ঠাট্টা করছে। ওরা আবার কি করেছে? ওদের তো আমি ইচ্ছে মতো মেরেছি, তার উপর আবার কি করলো যে গ্রামবাসী ওদের সাহায্য না করে উল্টে হাসি ঠাট্টা করতে শুরু করলো। সব প্যাচ তো আমি লাগিয়েছি। বনলতা মদনের সাথে নাকি এখন নৌকায় গিয়ে মাছ ধরে। ওদিকে ওর অসুস্থ স্বামী তো বিছানায় পড়ে আছে। গ্রামবাসী সবার কাছে আমি সে কথা বলে বেরিয়েছি। এখন সবাই ওদের দেখে হাসি ঠাট্টা করে, বুঝেছো? এটা তো তুমি ভালো কাজই করেছো। কানাই যদি সুস্থ হয় তারপরেও আর সমাজে ভালোভাবে মুখ দেখাতে পারবে না। নিজের বউকে দিয়ে মাছ ধরাচ্ছে, তাও আবার অন্য লোকের কাছে। এর চেয়ে লজ্জার ব্যাপারে লজ্জার ব্যাপার গ্রামে আর কিছু হয় বলো? গ্রামবাসী যেভাবে পারছে ওদের একদম ধুয়ে দিচ্ছে।
গ্রামের কোনো লোকই দু চোখ দিয়ে ওদের এখন আর দেখতে পাচ্ছে না। একদম ভালো হয়েছে। আমাদের সাথে পাঙ্গা নিলে কেমন হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাবে। জীবনে যদি ওই কানাই সুস্থ হয় তাহলে আমাদের দিকে কখনো আর চোখ তুলে তাকাবে না। বেটার জনমের শিক্ষা হয়েছে। হ্যাঁ, আমাদের উপরে গ্রামে কথা বলবে এমন কোনো লোকই তো আমরা থাকতে দেব না। আর ওসব ছাগল পাগল আমরা গুনিও না, বুঝেছো? নিতাই বাবু, আপনি এখানে এসেছেন, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তবে আমি সুস্থ থাকায় আপনাকে এখানে আনতে পারিনি। আপনার কোনো খাতির যত্ন এখন করতে পারবো না, সেটা ভেবেই খারাপ লাগছে। আমার কোনো খাতির যত্ন করতে হবে না, আমি সবটাই মদনের থেকে শুনেছি। এখন তোমাদের কোনো বাড়তি কিছু করবার দরকার নেই। আমি এখানে এসেছি তোমাদের সাহায্য করবার জন্য, তাছাড়া কিছুই নয়। তোমরা এতকাল আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছো, আমাদের মাছের ব্যবসাটা বা তোমাদের জন্যই এত বড় হয়েছে। সেই তোমাদের বিপদে আমি আসবো না, এটা কিভাবে হয় বলো তো? এখন আপনি কিভাবে আমাদের সাহায্য করতে পারবেন সবটাই তো আপনাকে বলে দিয়েছি। ওসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এমন ফোন দিয়ে আঁটবো আমি, ওই খারাপ লোকগুলো কিছুই বুঝতে পারবে না। আমার পাতা ফাঁদে ওরা পা দিতে বাধ্য হবে, তখনই দেখবে আসল মজা। ওরা কিন্তু মানুষ তেমন একটা ভালো নয়, খুবই খারাপ মানুষ। আপনি শহর থেকে আমাদের সাহায্য করার জন্য এসেছেন, সাহায্য করবেন, কিন্তু আমরা কোনোভাবে চাই না আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হয়ে যাক। শহরে এমন হাজার হাজার খারাপ লোক আছে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি ব্যবসা করি। ওসব খারাপ লোকেদের কিভাবে ঘায়েল করতে হয় সেটা আমাকে বলে দিতে হবে না। আমাকে নিয়ে ভয় করতে হবে না, আমি যা করি তোমরা শুধু দেখবে, কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটু তোমাদের বাজারে যাই। মদন, গ্রামে খবর ছড়িয়ে দাও, শহরে লোক বিনা পয়সায় সবাইকে নৌকা দিচ্ছে। বিনা পয়সায় নৌকা? তাতে কি হবে মানে? বলেছি না কোনো কথা বলবে না, আমি যেটা বলছি সেটা করো, যাও। তোমরা তো আমার কথা শুনলে, তোমাদের মধ্য থেকে একজন নৌকা পাবে। তার মানে আমরাই নৌকা পাবো? তোমরা তো অনেক দেরি করে ফেলেছো, তাহলে কিভাবে পাবে? এই গ্রামে যদি নৌকা পেতে হয় তাহলে আমরাই পাবো, না হলে কেউ পাবে না। আপনি এই গ্রামে কাউকে নৌকা দিতে পারবেন না, চলে যেতে হবে। তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি তোমাদের সাহায্য করতে এসেছি, তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করছো। আপনি যদি আমাদের নৌকা দেন তাহলে আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। অবশ্যই আমি তোমাদের নৌকা দেব, তবে হ্যাঁ, এই নৌকা দিয়ে নিজের পরিবার শুধু মাছ ধরতে পারবে, পরিবারের বাইরে কাউকে নৌকা দেওয়া যাবে না। আর মাছ ধরলে মাছের অর্ধেক আমাকে দিতে হবে সব সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই হোক। আমি আর আমার বউ আছি, দুজনে মিলেই মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমরা এই নতুন নৌকা নিয়ে নদীতে যাবে মাছ ধরে টেনে আনতে। আমরা নদীর ধারে দাঁড়িয়ে দেখব। আচ্ছা ঠিক আছে। কালকে তো তোমাদের বলিয়ে দিয়েছি, আমরা আজকে নতুন করে বিনামূল্যে এই নৌকাটি নদীতে চালাবো, মাছ ধরবার চেষ্টা করব। গ্রামবাসী সবাই সেটা দেখবে, এরপর থেকে সবাইকে নৌকা দেয়া হবে। বুঝেছি বুঝেছি, কোনো সমস্যা হবে না। আরে দেখো দেখো, কানাই, মদন ও বনলতা এখানে আছে, তারা নৌকা পায়নি বিনামূল্যে। আরে আমরা থাকতে অন্য কেউ বিনামূল্যে নৌকা পাবে না। দেখেছো না বেচারার কি অবস্থা? মনে হচ্ছে তো এই তো হসপিটাল থেকে মাত্র ফিরে এসে এখানে আসলো। তোমাদের সব কিছু যেহেতু বুঝিয়ে দেওয়া হয়েছে, তাহলে তোমরা যাও, নৌকা নিয়ে মাছ ধরতে যাও। গ্রামবাসী সবাই এখানে আছে, সবাই সেটা দেখতে থাকবে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, ডুবে গেলাম, মরে গেলাম। আমাদের বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। গ্রামের খারাপ লোকেদের শাস্তি এভাবেই হয়। গ্রামের কোনো ব্যক্তি ওদের বাঁচাতে যাবে না। আমাদের কত ক্ষতি করেছে ওরা, তা তো তোমরা ভালোভাবেই জানো। আমার শরীরের যে অবস্থা দেখছো, তাও এই জগা এবং জগার বউ মাধুমী মিলে করেছে। আমার বউকে নিয়ে তোমাদের মাঝে বাজে কথা ছড়িয়েছে। এদের কোনোভাবেই কাউকে বাঁচাতে যাবে না। হ্যাঁ, আপনার বুদ্ধি দেখে আমি আসলেই খুব উৎফুল্ল হয়ে গেছি নিতাই বাবু।
আপনি যে আমাদের স্বয়ং নিজে এভাবে সাহায্য করবেন সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না। তোমরা যে এখন গ্রামে একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে সেজন্যই আমার ভালো লাগছে। আর হ্যাঁ, মেয়ে মানুষ মাছ ধরলে খারাপ হয়ে যায় না, সব কাজই ভালো। তোমাদের আমি নতুন একটা মাছ টানবার নৌকা উপহার দেব, সেটাই করে তোমরা সবাই মাছ ধরবে। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।